প্রয়াতি সাহেব শুধু কিন্তু কথা বললে কাজ হবে না, বুঝতে পারছেন? আপনি কালো রঙের মোটা সাপটা মাঝখানে ছেড়ে দেন, ওই মোটাটা মাঝখানে ছেড়ে দিয়ে একটা বেহুলা সুন্দরীর গান গেলেন। আর বেহুলা সুন্দরীর গান গেলে সাপে ভনা করে খেলা করবে, সবাই খেলা দেখে আরাম পাবে। দেখেন কত সুন্দর করে খেলা হয়। দাদু ভাই, আমাদের বাড়িটা এই রাজবাড়ি ফরিদপুর। আমার নামটা নুরুল ইসলাম, নুরু ভাই। আমার উস্তাদের নামটা সর্বরাজ কেদার ভোগী। আমি এই সাপ দিয়ে ভাই মজমা লাগাই, মানুষকে ভালো ভালো খেলা দেখাই। খেলা দেখানোর লাস্টে যায় দাঁতের মাজন বেশি, মানুষের গালের দাঁত আমি তুলি। ডাক্তার সাহেবরা দাঁত তুলে সারাশি দিয়ে, আমার আবার সারাশি বারাশি লাগে না। আমি দাঁত তুলি ছাতি লাথি মেসের কাঠি কলম দিয়ে, পোকা দিলে পড়ে যায়। যদি আপনাদের কারো ভাঙ্গা টুকরা পোকায় খাওয়া নড়া চড়া দাঁত যদি কারো গালে থাকে আমার কাছে আসবেন, আমি 2-4টা দাঁত আপনাকে ফ্রি উঠাই দেবো, মানে মাংনা উঠাই দেবো, কোনো টাকা পয়সা আমাকে দেওয়া লাগবে না। তবু দাঁড়িয়েছি ভাই একটু খেলা দেখে, দেখেন কত সুন্দর করে সাপে ভনা ধরে আর কত সুন্দর করে সাপে খেলা করে। আমি মাঝখানে সাপটা ছেড়ে দিই, দেখেন কি করে ঢুকে যায়। তাহলে আর দেরি করবো না, দেখেন কত সুন্দর করে খেলা করে আর কত সুন্দর করে সাপে ভনা ধরে মাঝখানে সারি বের করে দিচ্ছি। তাহলে দেরি করবো না, আমি এক এক করে লাগাবো ভাই সাপ। দেখেন কত সুন্দর করে খেলা করে, বের করে দেখাই দাদা ভাই। এই সাপটা ধরেছি ভাই একজনের বাড়িতে রান্না ঘরের ভিতর থেকে। দেখেন রাগ কি আর তেজ কি, দেখেন কি করে খেলা করে আর কত সুন্দর করে সাপে ভনা ধরে। এক এক করে লাগাবো, আপনারা মন ভরে থাকবেন। তাকায় দেখেন, এদের নাম হলো গুক্কু সাপ। মানুষের বাড়ি যায়, ঘরে যায়, হাঁস মুরগি পোলা পান মানুষ গরু কামড়ায় মারে। এলো জম দ্বিতীয় আজরাইল, কামড় দিলে বড় জায়গায় বেড়ে মানুষ মারা যায়। আমি আস্তে আস্তে বের করে দেখাই। আমার এই পাশে এক আঙ্কেল আমাকে বলতেছে যে কাকা আগে রাসেল বাইপাস সাপটা বের করে দেখান। ওইটা আগে দেখাই দেই, তাহলে মানুষ দেখে চলে যাবেন। আমি ওষুধ বেচপানি কার কাছে? কি কথাটা কি খারাপ বললাম ভাই? যারা জ্ঞানী লোক তারা ইশারায় বোঝে, যারা বুদ্ধিমান লোক ওর গাড়ে ধাক্কা দিলে বুঝবে না। শিক্ষিত লোকের কলমের কালির দাম শহীদের রক্তের চাইতে অনেক উঠবে। আর যে বেটা বোকা নম্বর 80 বছরের মাদার গাছ, ওর ভিতরে সার পদার্থ জ্ঞান নাই, ও বুঝবে না বাংলাদেশের ভাত। তাহলে বাজান আমি খেলা আস্তে আস্তে দেখাবো, ঠিকই সাপটা একটু পরে দেখাই, আগে দেখালে গুমন নষ্ট হয়ে যাবে। দেখেন তাকিয়ে বের করে দেখাচ্ছি, যারা জ্ঞানী লোক তারা সবাই বুঝবে জিনিসটা। দেখেন দেখেন বের করে দেখাচ্ছি। ওরে বাবা বাড়ছে ঢুকতে একাই বেরোচ্ছে, রাগের চোটে একাই বেরোচ্ছে। দেখেন কি করে লাগে খেলাটা, আমি বের করে দেখাই, মাটিতে ছাড়ি। দাদা ভাই এই সাপটা ধরছি ভাই পানির ভিতর থেকে, এটা আবার পানিতে থাকে ভাই, মাছ খায়, কোনো ডিম দুধ খায় না, এর কালারটা ভিন্ন। আমি বের করে দেখাই, পানির ভিতর থেকে ধরছি। এটা মাছ খাওয়ার জন্য বাবা দেখুন তো একজন চায়না দুয়ারি পাঠিয়েছে, চায়না দুয়ারি। চায়না দুয়ারির ভিতরে নিকে আছে আর বেরোতে পারে নাই। আমি ভাই কায়দা করে সাপটা ধরছি। না না ভাই সাপটা আমি মাঝখানে ছাড়ি, দেখেন ছেড়ে দিলে 1 থেকে 1.5 হাত উঁচু হবে, সাপটা ভনা তুলে। আর যখন ভনা ধরে দাঁড়িয়ে সাপটা ভালো করে ধুলে দিলে সাপে একটু খেলা করবে। আমি এইটা দিয়ে আর ওইটা দিয়ে সাপে সাপে একটা ভাব লাগাই, কি বলা বাঞ্চাকারা লাগাই মুখ খেলাটা। আমি বুঝতে পারছি মনে হয় পোলাপানের ভিতরে ভাব লাগে যাচ্ছে। কিন্তু হাসি রহস্য আর প্রেম ভালোবাসা না দিলে ভাই মজমার আকর্ষণ হয় না। যারা জ্ঞানী লোক তারা ইশারায় বোঝে। দেখেন কি করে লাগে খেলা, আমি বের করে দেখাই, দেখেন কি করে লাগে ভাই। তাকায় দেখেন, এগুলো বড় ভাই জমিয়ে খেলা, এটার নাম সাপ। এসবে কামড় দিলে 100% শিওর মানুষ মারা যায়। আমি নুরু মিয়া সাধ্যে মজমা লাগাই, মানুষকে ভালো ভালো খেলা দেখাই। এই খেলা দেখানোর মাধ্যমে আমার একটা বিশাল কর্ম আছে স্যার। বলবেন কোন কর্ম? আমি মানুষের গালের দাঁত তুলি। বলবেন কোনটা? আপনার গালের যে কোনো পুরুকার দাঁত, ওই নড়া চড়া হেকা বেকা গুড়া মারি ভিতরেই উপরে তলে, একসে দাঁত দেখছে দাঁত, পেরেসে বুকায় খাওয়া দাঁত। আপনার দাঁতগুলো পোকায় খেয়ে সমান হয়ে গিয়েছে। আপনি বাজারে ডাক্তারের কাছে গিয়েছিলেন, ডাক্তার আপনার দাঁত উঠাইতে পারেন নাই। এখন আপনি আমার কাছে আসবেন, আমি একটা টুকা দেবো, গালের দাঁত পুরো যাবে। যেটা পাবেন না, বিষ হবে না, রক্ত বের হবে না ভাই, অটোমেটিক কায়দায়। বলবেন নুরু ভাই দাঁত যে তুলবেন আপনার সারা শিখুক,
इंजेक्शन को আমার সারাশি বারাশি লাগে halal, ya gide, gahri